এসেছে পাম্পু পাম্পু কি এসেছে কে অভিমান গুড আফটারনুন এভরিওয়ান। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। 2:45 বাজছে। এখন রিউ বেবিকে লাঞ্চ করিয়ে দেবো। আর আমার এখন সকালের চা আর কফি মিলে, যে কফিটা শেষ হয়ে গেছে পরে দেখলাম। চা কফি মেলানো আর বিস্কিট। আমি পুজো করে তারপর লাঞ্চ করবো। আজকে মানডে আমাদের ভেজ। আজকে রিউ বেবি লাঞ্চেও ভেজ আছে। ও অ্যাকচুয়ালি শ্রাবণ মাসে কোইন্সিডেন্টলি সবগুলোতেই ভেজ খাচ্ছে, কেন কি আমিও ধরবো না, আমার মাও ওগুলো ননভেজ আজকে ধরবে না। তো এখানে ওর লাঞ্চ ভেজিটেবলস রয়েছে, ক্যারট, পামকিন, সুইট পটাটো আর ওর রাইস, অল্প করে ডাল আছে। এটা ওর লাঞ্চে খাবে এখন। চলো পরে আবার দেখা হবে। আজকে সোমবারের ভোজে ঠাকুরকে আমার মিষ্টি দিয়েছি, বেশি কিছু করতে পারিনি। আজকে লাঞ্চ আমার আজ হালকা ফুলকা খাইনি, হঠাৎ করে পুজো দিতে দিতে দেখলাম মা এসে গেছে। এসে যাওয়ার পরে সেই মা পুজোর প্রসাদ নিয়ে এসছে আদ্যাপীঠ থেকে, সেটাই খাচ্ছি। দানে দানে পে লিখা হতা হ্যায় খানে ওয়ালো কা নাম, দেখেছেন? আজকে আমার নসিব মে ছিল কি আমি ভোগের প্রসাদ খাবো। এসেছে পাম্পু পাম্পু কি এসেছে কে অভিমান অভিমান ও মা গো। আপনারা কি দেখলেন পাম্পাম কতটা অভিমান করেছে ওর দিদুনের উপর? দিদুন একদিন জাস্ট তাকে রেখে বাড়ি চলে গেছে সেই জন্যে। অ্যাকচুয়ালি বাচ্চারা বলতে না পারলে কি হবে, ফিলিংস কিন্তু ওদের বড়দের মতনই থাকে। আর এদিকে দেখুন কি আদর খেয়ে নিচ্ছে দিদুনের কাছ থেকে। একটা দিন জাস্ট দিদুনকে কাছে পায়নি। আর সম্পর্কগুলোর মধ্যে এভাবেই ভালোবাসা বেঁচে থাকুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর আমার মাও কিন্তু সেম, এইভাবেই চোখে হারায় আমাদের পাম্পামকে। আর ওদের সম্পর্কটা কিন্তু মা আর সন্তানের থেকে কোনো অংশে কম নয়। আর এর মধ্যে পাম্পামের ঠাম্মিও চলে এসছে দেখা করতে। আমাদের রিহু বেবি কিন্তু এখন সবাইকার খুবই আদরের, কারণ বাড়ির মধ্যে পুচকে ওই একমাত্র। দেখছেন আমাদের পাম্পুসুনের মুখের এক্সপ্রেশন, কতটা অভিযোগ করছে ও দিদুনের কাছে। আপনাদের কাছে একটা চুপি চুপি সিক্রেট বলে রাখি, পাম্পামের এই নেচারটা কিন্তু আমার উপরেই গেছে। আমিও ভীষণ অভিমানী, আর ছোট থেকেই সেটা। তাহলে চলুন এরপর আবার রাতে দেখা হচ্ছে। এই যে এখানে আমার আজকে রাত্রের ডিনার, দুধ, মুসলি, কলা। অ্যাকচুয়ালি সন্ধ্যের দিকে খেয়েছিলাম হচ্ছে ভুট্টা, আর ভুট্টা খেলে ভীষণ হেভি লাগে, তো সেটাই হয়েছে। কিছু খেতে ইচ্ছে করছে না, বাট আমাকে খেতে হবে, না খেলে কেউ আমাকে ছাড়বে না। সেই জন্য এখন ডিনার করে নিচ্ছি। তারপর একটা বড় কাজ আছে। কি বড় কাজ সেটা দেখার জন্য ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। বাবা, মামা কোথায়? কোথায় মামা? কোথায়? চলো কি করছে মামা দেখবো, চলো আসো, চলো চলো মামা কি করছে দেখবো, চলো চলো আসো আসো আসো। মামার কাছে যাবে? চলো চলো মামা কি করছে দেখবো, চলো 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 চলো। কি করছো? কি করছো? এটাই আমার সেই বড় কাজ।
আমি একটু আগে ভিডিওতে বলেছিলাম ডিনার করার সময় যে আমার একটা বিশাল বড় কাজ আছে, ঘুরতে যাওয়ার আগে সেই বিশাল বড় কাজ করছি। কি কাজ মামাকে জিজ্ঞাসা করো। পাগল হয়ে যাচ্ছি প্যাকিং এর মানে জন্য। ধরো বাপ্পাকে ধরো, তোমার কাছে আসো বলে কাজ। ওই ফার্স্ট টাইম হিল স্টেশন কি নেবো না, আগে গেছে ও 1 ইয়ার হওয়ার আগে কেওনঝড় গেছে যখন, তখন সেই জায়গাটা বেশ ঠান্ডা ছিল, কিন্তু এইখানে মনে তো না একদম প্রপার হিল স্টেশন। উফ, এই যে এইখানে জিনিসপত্রগুলো নিয়ে বসেছি আর ও একটা একটা করে ফেলছে নিচে। আমি ওকে এখানে নিয়ে মানে প্যাকিং করতেই পারবো না, কোনোভাবেই পসিবল না, যা দুষ্টু করছে। আর এটা হচ্ছে মানে 8 3 বা 2 যেটাই হোক, নাম্বার 8 হচ্ছে এই 14 মান্থস এজে। 2 মান্থস থেকে ওর ট্রিপ স্টার্ট হয়েছে। ফার্স্ট ছিল মায়াপুর 2 মান্থসে, 3 মান্থসে গেছিল হচ্ছে ওই বাসন্তী হাইওয়েতে আমরা একদিন নাইট আউট করেছিলাম। তারপরে গেল হচ্ছে তারপরে ট্রিপটা এক্স্যাক্টলি ডিসেম্বরে, ওটা ছিল কেওনঝড় 3rd। 4th হচ্ছে জানুয়ারিতে ওর দীঘা মন্দারমণি। 5th হচ্ছে পুরী ছিল, পুরীটা হচ্ছে মার্চে 2024 এ। আমি ইয়ারটা হচ্ছে এই এতগুলো যেগুলো বললাম সেগুলো লাস্ট ইয়ারে। তারপরে হচ্ছে পুরীর পরে গেছিল ইয়েতে, পুরীর পর আমরা কোথায় গেলাম বলো, মনে পড়ছে না। পুরীর পরে রায়চকটা পুরীর পরে ছিল মনে হয় না, হ্যাঁ পুরীর পরে রায়চক গেছে। রায়চকটা হচ্ছে কোন মান্থে, জুনে রায়চক গেলাম। এই অগাস্টে হচ্ছে কোথায় গেছি সেটা বলবো না, অগাস্টে হিল স্টেশন সেটা বলে রাখলাম। দেখেছেন কি করছে, হিল স্টেশন বললাম আমি, কি 7th বললাম না 8 বললাম আমার মনে নেই, বাট এটা 7th। যদি 8 বলে থাকি মাই পার্ডন, কিন্তু 7th। জানি না ও কতটা কি কোঅপারেট করবে, পুরোটাই এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। এত ছোট বেবি নিয়ে হিল স্টেশন হয়তো ডেফিনেটলি আরো অন্যান্য কেউ গিয়ে থাকবেন, গেছেন, আমি ব্লগে দেখি। আমাদের নিজেদের এক্সপিরিয়েন্সটা আমরা এবার করে দেখি, তারপর আপনাদেরকে শেয়ার করবো। আর লাগেজ যে কারণে আরো বেশি হচ্ছে, কেন কি ওর মানে আমাদের ইউ বেবির প্রচুর আমার শীতের জিনিসপত্র ক্যারি করতে হচ্ছে। কারণ একদম প্রপার হিল স্টেশন, সেখানে মানে রুমে একরকম ওয়েদার থাকবে, বাইরে আরেক রকম ওয়েদার। আর এখন তো এই বর্ষাকালটায় এমন অবস্থা হচ্ছে, হিল স্টেশনেও বেশ বৃষ্টি হচ্ছে। আমরা গিয়ে কিরম ওয়েদার পাবো জানি না। হ্যাঁ, তবে রেইনকোট আগের ভিডিওতে বলেছিলাম কিনেছি, রেইনকোট ক্যারি করব, 2-3টে জ্যাকেট, সবই এই ধরনের জিনিসগুলো ক্যারি করব। আর যা যা এসেনশিয়াল হয় বাচ্চাদের তো সবই ক্যারি করব আমি, যেগুলো ও খায়। রাইস আর ডাল, সেটাকে আমি জাস্ট একটুখানি মিশিয়ে নিয়ে নেবো। রাইস আর ডালটাকে গুঁড়ো করে নেবো কিনা মিক্সিতে সেটা বুঝতে পারছি না, সেটারও প্রসেসিং আছে। সেটা কখনো আমি বাড়িতে ওকে খাওয়াইনি। ওই বলে যে ভিজিয়ে রেখে সেটাকে শুকনো করে তারপরে গুঁড়ো করতে হয় মিক্সারে, তো ওইটা কখনো দিইনি। তো ভাবছি যে ওই রকমও একটু ক্যারি করবো, আর একটুখানি মানে গোটা ডাল আর চাল ক্যারি করবো। আর ওখান থেকে তো আই থিঙ্ক বয়েলড পটাটো বা এই ধরনের কিছু পেয়ে যাবো। আর তাছাড়া ওর যেগুলো খায় মিল্কটা, মানে কমলা মিল্ক, তারপরে সেরেলাক, ওটস, এগুলোও থাকবে সাথে। ইলেকট্রিক কেটেল, আর এইবারে অ্যাড হলো ওর সলিড স্টার্ট হবার পরে ইলেকট্রিক কুকার। সলিড তো স্টার্ট হয়েছে ওই মোটামুটি 8 to 9 মান্থসেই, কিন্তু রাইসটা তো আগে দিতাম না, তো সেই জন্য ওটা নিয়ে যেতে হতো না ইলেকট্রিক কুকারটা। এবার ইলেকট্রিক কুকারটা ক্যারি করছি, কারণ ওখানে গিয়ে 4-5টা দিনের ব্যাপার, তো সেখানে রিস্ক নেওয়া যাচ্ছে না। আর ও তো একদম মানে স্ম্যাশ করা জিনিস খায়, আর ওরকম বা হোটেলের জিনিস ভাত টাতগুলো বেশ শক্ত হয়। বড়দের জন্য ঠিক আছে, একটু 2-3 ইয়ার্স হলেও তাদের জন্য ঠিক আছে, বাট ও যেহেতু এতটাই ছোট এই জন্যে। আর আমি বুঝতে পারছি না যে লাগেজ কতটা কি হবে, মানে খুব মেসড আপ লাগছে। আর ফ্রুটস এর মধ্যে দেখে নেব ওখানে গিয়ে যে কি কি পাওয়া যাচ্ছে, ফ্রুটস গুলো ওখান থেকেই কিনবো। কটা বাজে মামা? শোনো এদিকে, কটা বাজে? 1 AM at night, 1টা বাজে। তোমার তো ঘুমো আসবে না, আমাদের ঘুমো পাচ্ছে। সবাইকে গুড নাইট বলে দাও মামা, বাই বাই, টাটা করে দাও, টাটা, আচ্ছা গুড নাইট, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, টিল দেন টাটা, বাই বাই, বাই বাই মামা, টাটা করে দাও, টাটা টাটা।
বাবা